ত্রিপুরা, দরকার হলে বহরমপুর, প্রয়োজন পড়লে কলকাতা, আমরা যদি প্রয়োজন পড়ে তারপরও যদি এই জালেম শাসকের যদি চোখ না খুলে আমরা দিল্লির পার্লামেন্ট, দিল্লির মোদির বাড়ি পর্যন্ত আমরা ঘিরেও করবো। আমাদের মুসলিম, দলিত, আদিবাসী এবং বিভিন্ন শুধু যে এই ওয়াকফ থেকে যে মুসলিমরা উপকৃত হয় এমন নয়, আপনার অনেক যারা পিছিয়ে পড়া জাতি আছে তারাও এখান থেকে উপকৃত হয়। এবার আপনাদের আমি কয়েকটা কথার মাধ্যম দিয়ে আমরা এই ওয়াকফের বিরোধিতা কেন করছি সেটা আপনাদের বলছি। এক নম্বর হচ্ছে এই ওয়াকফ সম্পত্তি মুসলমানদের, এই ওয়াকফ সম্পত্তি অনেক আপনার আগের নিয়মে ছিল ওয়াকফ বাই ইউজ, অর্থাৎ ওয়াকফ হিসাবে যে প্রপার্টি মসজিদ, ঈদগাহ, মাদ্রাসা, কবরস্থান যেগুলো ব্যবহার হয়ে আসছে সেগুলো আপনার ওয়াকফ বাই ইউজ বলে ছিল, সরকার এটাকে উঠে দিতে চাইছে। তার মানে আপনার দেশ ভাগের সময় বা অনেক আপনার সম্পত্তি তারা দেশকে বলেছে, আমাদের ওয়াকফ বোর্ডকে বলেছে যে আমার এই সম্পত্তি, আমার এই ঈদগাহ বা কবরস্থান আমি আমার এই মুসলিম কমিউনিটির জন্য দান করে দিলাম, কিন্তু কোনো কারণবশত তার জমি আপনার কাগজপত্র সংরক্ষণ করা যায়নি বা হয়তো আপনার অনেক রকমের সমস্যা আছে। এই সরকার নিয়ম নিয়ে আসছে, এইটা পাস করার 6 মাসের মধ্যে যত ওয়াকফ সম্পত্তি আছে ওয়াকফের একটা পোর্টাল করবে, অনলাইন পোর্টাল। সেই পোর্টালে সমস্ত জমি সম্পত্তির যে কাগজ হবে সেটা এন্ট্রি করতে হবে। 6 মাসের মধ্যে যদি এন্ট্রি না করা হয় তাহলে আপনার এটা ওয়াকফ হিসাবে গণ্য হবে না। তার মানে বুঝতে পারছেন 50% সম্পত্তি ওরা এমনি এইভাবে দখল করতে চায়। কারণ অনেক মানুষ এখানে পার্টিশন হওয়ার পরে বিভিন্ন দেশে, পাকিস্তান, বাংলাদেশ চলে গিয়েছে এবং বিভিন্ন মানুষ আজকে নবাবরা বা বিভিন্ন যারা আপনার শাসক গোষ্ঠীর লোক ছিল তাদের আজকে তারা ওয়াকফ করে গেছে, এটা মুখে মুখে আছে, কিন্তু তারা আজকে বলতে চাইছে সেটা হবে না। কিন্তু আমরা এই আইন কোনোভাবে কালেও আমরা এই আইনকে মেনে নেব না। এবং এই একটা কারণ, আর একটা কারণ হচ্ছে বলছে ওয়াকফ বোর্ডে, আজকে ওয়াকফ বোর্ডে কে থাকবে? আপনার অমুসলিম থাকবে। বন্ধু, আমাদের অমুসলিমদের উপর কোন রকমের কোন বিদ্বেষ নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কারো দেব দেবী ভগবানকে গালি দেবে না, কারণ তারাও অজান্তে তোমাদের আল্লাহকে গালি দিয়ে দেবে। অতএব আমরা প্রত্যেকটা ভারতবর্ষে আজকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা আমরা নাগরিককে সম্মান করি, তাদের বিশ্বাসকে, তাদের কৃষ্টি কালচারকে আমরা সম্মান করি। আর সম্মান করে এই কথাটা হরিয়ারপাড়া আমি বুক খুলে বলছি এই কারণে না, দেখেন আপনারা, আমরা কদিন আগে 20 কোটি লোক ঈদ পালন করলাম, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, একটা মন্দিরকেও পলিথিন দিয়ে ঢাকতে হয়নি, একটা গির্জাকেও পলিথিন দিয়ে ঢাকতে হয়নি। কিন্তু মুখ পোড়া আরএসএস বিজেপি যেখানে ক্ষমতায় আছে সেখানে মসজিদ থাকছে হচ্ছে ইউপিতে। তোমাদেরকে আমরা ধিক্কার জানাই, কারণ হচ্ছে ধর্ম মানে শান্তি, ধর্ম মানে মানুষের অধিকার দেবে, ধর্ম মানে মানুষকে ভালো পথে নিয়ে আসবে। তো সেই জন্য এরা কি করছে, হিন্দু বা অমুসলিম কাউকে এই ওয়াকফের সদস্য করতে হবে। আমাদের কথা হচ্ছে আমরা যেমন কোনো আপনার ট্রাস্টে বা কোনো রকমের মন্দিরে আমরা সদস্য মুসলমানদের কোনো জায়গায় রাখা হয়নি বা কোনো শিখদের বোর্ডে রাখা হয়নি, আমাদের তাতে আপত্তি নাই। তা আমাদের কথা হচ্ছে শিখ ভাইদের অধিকার আছে, তাদের যে সম্পত্তি তারা কমিটি করে তাদের উন্নয়নের কাজ করবে। হিন্দু ভাইদের অধিকার আছে, তাদের সম্পত্তির এতে তাদের ডেভেলপ